শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে ৬৩ পৃষ্ঠার ছকগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে প্রথমেই চলো আমরা এই ছকগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চলো তাহলে এবার আমরা একটু সময় নিয়ে ভাবি, নিজেদের জীবনের অন্যান্য পরিস্থিতিতে এমন আর যে সকল অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যা অন্য কেউ জানে না এবং আমি জানাতেও চাই না, কিন্তু তা মনে পড়লে আমি নিজের কাছে বিব্রত হই বা ছোট লাগে। কখনো কখনো মনে হয় এই কথাটা না বললেও পারতাম, কিংবা কাজটি হঠাৎ করেই করে ফেলতাম, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক করিনি। তা হতে পারে শ্রেণীতে, পরিবারে কিংবা অন্য কোথাও। নিজের চিন্তা থেকে এমন আরও কিছু ঘটনা অপর পৃষ্ঠার ছকে নিজের মতো করে সংক্ষেপে লিখে নিই, কারো সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই। তার মানে এই ছকগুলোর বিষয়বস্তু হলো যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি। আমাদেরকে শ্রেণীতে ও বিদ্যালয়ে ঘটা এমন একটি ঘটনা লিখতে হবে যেই ঘটনাটির কারণে আমি বিব্রত বোধ করি। এরপর এই অংশে আমাদের পরিবারে ঘটে যাওয়া এমন একটি ঘটনা লিখতে হবে যার কারণে আমি বিব্রত বোধ করি। এরপর সবশেষ নিচের এই ছকটিতে লিখতে হবে অন্যদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা যেই ঘটনাটির কারণে আমি বিব্রত বোধ করি। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই। যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি, প্রথমে আমরা দেখে নিই শ্রেণীতে ও বিদ্যালয়ে ঘটে যাওয়া একটি ঘটনা যেটার কারণে আমি বিব্রত বোধ করি। একদিন খুব তাড়াহুড়া করে শ্রেণীকক্ষে প্রবেশ করেছিলাম। ওই সময় বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী শ্রেণীকক্ষের মেঝে পরিষ্কার করছিলেন, কিন্তু আমি সেটা লক্ষ্য করিনি। ফলে আমি জুতা পায়ে ধোয়া মেঝেতে প্রবেশ করে জায়গাটা আবার অপরিষ্কার করে ফেলি। এর ফলে তাকে আবার শ্রেণীকক্ষ পরিষ্কারের কাজটি করতে হয়। যদিও আমি আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করেছিলাম, তবে এই কাজটির জন্য আমার এখনও বিব্রত বোধ হয়। এবার আমরা দেখে নিই পরিবারে ঘটে যাওয়া একটি ঘটনা যেটার কারণে আমার বিব্রত বোধ হয়। মা বাবা আমাকে বাসায় রেখে একদিন ডাক্তার দেখানোর জন্য গিয়েছিল। তখন পাশের বাসার বন্ধুকে ডেকে নিয়ে আসি খেলার জন্য। বাড়ির উঠানে ক্রিকেট খেলতে গিয়ে জানালার একটি কাঁচ ভেঙে ফেলি। এরপর মা বাবা বাড়িতে এসে ভাঙার কারণ জিজ্ঞেস করলে আমি ভয়ে বন্ধুর কথা বলি। এই ঘটনার জন্য এখনও আমি বিব্রত বোধ করি। এবার আমরা সবশেষে দেখে নেই অন্যদের সঙ্গে ঘটে যাওয়া একটি বিব্রতকর ঘটনা। একদিন আমি বন্ধুদের সাথে একটি মাঠে ঘুরতে যাই। আমাদের সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। এরকম ভালো এবং সমান একটি রাস্তায় তিনি এভাবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় আমি খুব হেসে ফেলি, কিন্তু পরক্ষণেই বুঝতে পারি যে ওই লোকটা চোখে ভালো মতো দেখতে পান না। এটা জানার পর আমি খুবই বিব্রত বোধ করেছিলাম। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ৬৪ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।